বুঝলাম না রাজের ইসলাম ভাই, তোমার বইনটা তুমি বিয়া দিতে এখানে অত চিন্তা ভাবনা করার কিতা আছে? চিন্তা ভাবনা তো আর সাদে করি না, চিন্তা ভাবনা করি আমার বইনের বুদ্ধি লাগে। আমার বইনের মাথার যে বুদ্ধি দিছই, আমার বইনের অনুপাতে ভাত্র টুকাইতে গিয়া তো আমি চিন্তা ভাবনা করাম। ইবাই দিয়ে আরো বড় টেনশন হইল গিয়া আরি মেম্বারও লাগে। মেম্বারে যে একটা যে উৎপাত করে, আমি আছি বড় ডরর মাঝে। মেম্বারের লগে কি হইছে বা? মেম্বারে কিতা চাইলো? মেম্বারে তো চাইছিল আমার বইনটা বিয়া করতো, কিন্তু আমার বইনর চালাকির গেছে হে হারি গেছে। ওখন হে স্যার আমার বইনর বালা কোনো জায়গাত বিয়া হইতো না, হে আমার লগে লাগি রইছে। বিষয়টা পুরো বুঝলাম না, মেম্বারের ঘটনাটা আমার একটু খুলিয়া কইবাই নেই। মেম্বারের লগে কি তো হইছে ঘটনা তে হুন রে ভাই। এই তো প্রথম একটি ছেলে আমি কলজার প্রেমে পড়েছি, পাগল হয়েছি। বদরুল, অবা বদরুল, অবায়া অবায়া বুয়াগা সারা খালি করিলার, সারা খালি করিলার, খেয়াল নজর রাখি। বুয়াগা চালি কেনে কইতে পারলাম না, খাইলে তো আমি ঘুমাই গেলাম সকাল। হয় কইতে পারতা না, খালি তুমি মোটামুটি হবাই খবর অন্ত লই। এখন খামর মাতো হয়, খামর মাত যে তৈল গিয়া জেড ইসলামে তো তার বোন রে আমার কাছে বিয়া দেওয়াত রাজি হইল না। হে কইছে উঠিয়া বুদ্ধিয়াল দামান দেখিয়া বিয়া দিত নাই। এক কাম করি, আমার মাথাতে একটা প্ল্যানিং আইছে। প্ল্যানিং তৈল গিয়া এখন যাইমু জেড ইসলামর বাড়ি। জেড ইসলামর বাড়িত গিয়া কিছু পরীক্ষা নিরীক্ষা আমি দিব, বুঝছো নি কিতা কইছি? বুদ্ধির পরীক্ষা। বুদ্ধির পরীক্ষা যদি ফাঁস করে তে বালা, আমি মোটামুটি বুদ্ধিয়াল কন্যা লইয়া সংসার করবো। যদি ফাঁস না করে তার বাদেও আরো বালা, আমার কাছে নিচে হইয়া থাকবো। বুদ্ধি ফাঁস করতে পারছে না। সর্বোপরি যেটা আমি কইতাম চাইলাম, যে ইসলামের বোন খলজারুন রে আমি বিবাহ করিব। আসো। পাগল করেছে খলজা, পাগল করেছে। ওবা জেড ইসলাম ভাই, ভাই জেড ইসলাম গরো আসনি একবার তো বাড়াও কা হইসা। সালাম আলাইকুম। মেম্বার সাহেব আপনি আমার বাড়ি? বালাস জি বালাস। তোমার বোন কই, তার একটু ডাক দেও। আছে আচ্ছা বউ কাইয়া না বইতাম না, উভয়ে মাত লই দিব। ডাক দেও, ডাক দেও, বইনে ডাক দেও। ও জারুন, ও জারুন, ও আইরে বল বইয়া মাতি বই যাও কা। না বোয়ার পরিবেশ এখন না পরে। বালা আছে নিয়া, বালা টাকারও কথা। বদরুল তুমি মাতো। মেম্বার সাহেব আইসই, মেম্বার সাহেব তো আপনার বোনের বিয়ার আলাপ দিছিলা, আপনারা তো না করে দিলা। এতে মেম্বার সাহেব দুঃখিত নাই। ওখন মেম্বার সাহেব আইসই, আপনার বোনের তো বুদ্ধি বেশি। ওখন মেম্বার সাহেবে আপনার বোনের কিছু বুদ্ধি পরীক্ষা নিবা। যদি তাই বুদ্ধি পরীক্ষা ফাঁস করিলাই তে মেম্বার সাহেব যাইবা কি আর বিয়ার মাত মাত্তা নাই। আর যদি তাই ফেল করিলাই তাইলে কিন্তু আপনার বোন মেম্বার সাহেবের কাছে বিয়া বহা লাগবো। ইতা কিতা কইরে বদরুল, আমি আসলে কোনটা বুঝলাম না। আর দেখো কা মেম্বার সাহেব, আপনি তো আমার বইনের লাগে বিয়ার মাত দিছিলা। আমার বইন আপনার কাছে বিয়া বওয়াত রাজি নাই। আর আমিও চাইছি আমার বইনের পছন্দ অনুযায়ী আমার বইনে যেন কইব তাইর বুদ্ধি অনুযায়ী আর একজন পাত্র মিলাইয়া ও জায়গাত আমি বিয়া দিতাম। তখন আপনি পরীক্ষা টরীক্ষা শুনাইয়া আমি গরিব মানুষের এইখানে বিপদী বানাইরা। বাবা জেড ইসলাম ভাই, ও তো ডরাও খেনি, ভিতরে ডর বয়ে রাখিও না। তোমার বইনোর যেহেতু বুদ্ধি বেশি, আমার বুদ্ধি পরীক্ষা যদি তাই ফাঁস করিলাই তে তো আর আমি বিয়ার বিষয় লিয়া তোমরা বিরক্ত করতাম না। আর যদি ফাঁস না করুন তে তো প্রস্তাব দিব। মিস কলজারুন, তুমি প্রস্তুত নি বুদ্ধি পরীক্ষা দেওয়ার? মেম্বার সাহেব, আমরা এই গরিব গরুয়ারে কিতা লাগে আপনার বুদ্ধির ফেসও ফালাইরা, আমরা তো জারিয়া উঠতাম পারতাম না। ভাইসাও তুমি কোনো চিন্তা করিও না। মেম্বার সাহেব যেহেতু আমার পরীক্ষা লইতে চাইরা, আমি তার পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি কিতা প্রশ্ন করতা করুন। না 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 না, আমি তোমার কোনো প্রশ্ন করলাম না। আমি তোমারে বাস্তবিক কিছু খাম দিলাম। এক নম্বর খাম হইল গিয়া, তুমি আসমানোর তারা কতটা ওগুনটা গনিয়া আমারে কইবা। দুই নম্বর খাম হইল গিয়া, পৃথিবীর মাঝখান কোনখান ওখানে আমারে বুঝাইয়া দিতা। ই কিতা কোন মেম্বার সাহেব, আপনি তো বড় কঠিন এক খাম দিলাইলা। আপনি তো ইচ্ছা করিয়া কঠিন খাম দিছেন যাতে আমার বইন আপনি ভাষাইতে পারো। ভাইসাও তুমি কোনো চিন্তা করিও না, ঠিক আছে? কালকে আপনার টাইমে আমরা বাড়িতে আইন যেন আসমানোর তারা কতটা আছে আমি আপনারা গনিয়া কইমু, আর দুনিয়ায় মাঝখান কোনখান এখানে আমি আপনারা দেখাইব। এখন আপনারা যাবকা। হ্যাঁ জিও তাই তো কইরা দেখাইবা। দেখাইবা নাই নি? ঠিক আছে বদরুল, আও তে কালকে ও টাইমও আইমু নে। সালাম আলাইকুম। এ বই ই পাগলামি তুই কিতা লাগে করলে?
কিতার লাগি পরীক্ষা দেওয়ার তুই রাজি হইলে মেম্বার ইচ্ছা করি তোরে ফাঁসাইবার লাগি দেখ কত বড় কঠিন এক খাম দিয়া গেছে তুই কিলা আসমানোর তারা তুই গুনিয়া কইতে পারবি না কতরা এই জীবনে কেউ দ্বারা সম্ভব না। ভাই সাহেব তুমি অত চিন্তা কেন করো আমার উপরে ভরসা রাখো তুমি এক কাম করবা কালকে সকালে আর একটা বস্তা রেডি রাখবে আর আজকে রাত্রে একটা লাঠি নিয়া মেম্বারও বাড়ির পিছে গাড়িয়া তুই ভাই অতখান করো বাদ বাকি আমি দেখবো ই কিতা কই লাঠি আর বস্তা দি কি তৈব এই দেখো চাই নেবলা তো মেম্বারে ভাষাই লিব আমার বোনকে দেখা আচ্ছা যেহেতু লাঠি আর বস্তার কথা হইল দেখি ব্যবস্থা করি তাইও জানে কিতা করবো ইয়া কই গেল বদরুল জি ভাই সাহেব আইজ আমার কিলা লাগে কৌশাই আজকে তো ভাই সাহেব আপনার একবারে সাদা জুতা পাঞ্জাবি চশমা তো একবারে জাক্কাস লাগে ভাই সাহেব দামান দামান লাগেনি দামান দামান লাগে হ্যাঁ আমি নিশ্চিত আমি রায় স্বপ্নে দেখছি আমি দামান ওই যাবো নিশ্চিত ওই যাবো বুঝছো ভাই সাহেব হ্যাঁ ওই ওই যে কলজারুনে যদি আসমানোর তেরা খয়টা গন্যা যদি কইলাই আপনারে বদরুল বদরুল আমারে আশাইলাই অত বছর থাকি আমার লগে থাক রাখে না আসলে আমার কথার মাইফে যদি বুঝলাই না তো তোমার ভবিষ্যৎ অন্ধকার তুমি তো মানে বালাইলা চলতে পারতে না খাইতে পারতে না টিকতে পারতে না কোনো এক কথা কই তোমার নাচার নাম শুনছো জি ভাই নাসার বিজ্ঞানীও হল বড় বড় যন্ত্র বায়োস্কোপ টাইস্কোপ টেলিস্কোপ কতটা লাগাইয়া হইতে পারে না তারা কোনটা কোনানো আছে কত হাজার তারার মাঝে কোনটা দেখতো আর কোনটা হইতো বুঝছো নাকি তা বুঝছি ভাই সাহেব কিন্তু ওই যে পৃথিবীর মাঝখান যদি বা করিলাই তো কইয়া পৃথিবীর মাঝখান যদি হতো আবার আসাই রে বা বদরুল ই অজফরা গ্রামর থাকিয়া বড় হয়েছি এরা যদি সফলতা বুঝি লিত আর আমার মাইফেস বুঝি লিত তো আর হয়েছিল আটো কোনো গেলে কোনবাইনে সফলতা ই নকইলে তো শেষ হয়ে যাব আটো মজা সামনে ভাই সাহেব আপনার বিয়ার সময় আমার এখন জুতা দিতে হইব কিন্তু জুতা তোমার একটা না দুইটা আল্লাহ জানো আমার বইনে কোনটা লাগাইছে তাই বিপদ করব কি আমারে কোন বিপদ হলাইব বস্তা দি দান না নাইয়া কয়েক বস্তা দান নাই অন ঠিকই মারাইল তাইও জানে কিতা করব বুঝছেন আও ওই বা জের ইসলাম ভাই তোমার বোনকে ডাক দিও পরীক্ষা লইলাই এ কুঞ্জারুন ও মেম্বার সাহেব আইসুন কিটা অবস্থা আপনার গঞ্জিলানি আসমানোর তেরা আর পৃথিবীর মাঝখান কুনানো জি আমি আপনার সব খাম আটাইয়া রাখছি হ্যাঁ আচ্ছা খোঁজে দেখি আসমানোর তারা কতটা আসমানে যতটা তারা আছে অতটা দান গনিয়া আমি ওখানে রাখছি এখন আপনি গনিয়া দেখি লৌকা এখানে কতটা আছে এটা গিলা সম্ভব কিন্তু দাম কতটা আছে এটা গণা কিটা সম্ভব নি খোঁজে হ্যাঁ একটা আমি আপনারে কিলা হইব আপনি আমারে যেখান কইছেন আমি ওখান করছি গনিয়া আমি দান তৈছি এখন আপনি গনিয়া দেখুকা আমি পারছি কিনা আচ্ছা ঠিক আছে ইকান বেলা আমি মানিলাম যদিও তুমি আমার লগে সালাকি করছো এবলা আমার খোঁজ হয় দুনিয়ার মাঝখান কোনানো দুনিয়ার মাঝখান হইল গিয়া আপনার বাড়ির ফিসে কালকে রাত আমি আর আমার বাইয়ে আস্তা রাত মাফিয়া আমরা পাইছি আপনার বাড়ির ফিস ওখানে আমরা লাঠি একটা গাড়িয়া তুই আইছি আপনি গিয়া দেখিলাম হারা দুনিয়ায় তৈয়া দুনিয়ার মাঝখান আমার বাড়ির ফিস হয়ে গেল ইকা তুমি কিলা হিসাব করে বার করলাই দেখুকা আপনি আমার পরীক্ষা লইছেন আপনি ওই লাগে পরীক্ষা আর আমি হইলাম কি পরীক্ষার্থী আমি আমার পরীক্ষা দিলাইছি এখন আপনি হাসা মিশা যাচাই করা এটা আপনার দায়িত্ব আমার নাই হ্যাঁ একটা কোনো কথা হইতে পারেনি আসমানের তারা কতটা দাম গনি আমি হিসাব লইতাম না আর দুনিয়ার মাঝখান আমার বাড়ির ফিসে যেন ইসলাম সাত সিধা কইয়া যাইলাম তোমার বইনোর বিয়া দিলা তুমি দেখতে আমি দেখিয়া লইমু আমি দেখিয়া লইমু হ্যাঁ বদরুল্লাহ মেম্বার ই কিতা কই দেয় তুমি কিন্তু আরি গেছো আমার বইনের বুদ্ধির গেছে তুমি আরি গেছো আমার বইনে ফাঁস করছে ওহো তোমার বই নিয়ে যে চালাকি করছে কিন্তু মেম্বারে জিত বান্ধা কত আচ্ছা জের ইসলাম ভাই আমার কাছে এক দামান আছে তুমি ওখানে আমার লগে গিয়ে দেখতে পারো দামান তো আছে হলেও সাইড মুখে তো দেখলাম কিন্তু আমার কত হইল আমার বইনের যে জ্ঞান বুদ্ধি আমার বইনের লগে যদি খাপ খায় না তে কিন্তু আমি যেসা জায়গাতে আমার বইনকে বিয়া দিতাম না রে নজর ইসলাম ভাই অত সময় তো তোমার বইনের বুদ্ধির প্রশংসা শুনলাম ওলাখানো বুদ্ধিমান এখন দামান আমার কাছে আছে তুমি আমার লগে আও গে নিজের মুখে মাইটা দেখো কি দেওয়া হয় তে ইলা যদি হয় তে আমি একবার দেখতাম পারি তেও চলো ওখানে যাই হে বোন তুই করো যা এরান্দা বারা খোর আইয়া খাই মনে আমি আই আচ্ছা
জেলা কইরা মলান আও নাইলা যদি হয় তে ঠিক আছে আমি একবার দেখতাম ভাই ও বুদ্ধিহাল ভাই কইবা কাটিছিল বাড়িতে শুনি আমি খবর নিচ্ছি ও একটু বাড়াও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা করে বাবা ভালো আছেন ও তো জি সালাম বুদ্ধিহাল ভাই ভালো শুননি আসি যাই হোক আইলাম আপনার লোক এক দরকারে তার লোকে ফুরিস ওকা তার নাম দিয়ে দিছিলাম ও তাহলে ভালো আছেন কিতা বিষয় আমার কইছেন কিতা আপনি তো বুদ্ধিহাল মানুষ ওখানে আপনি বিয়া করার লাগে যে বুদ্ধিমতো কন্যা টুকাইরা বুদ্ধিমতো কন্যা ফাইরাও না বিয়াও করা না ওখানে আমি কিতা করতে পাইছাম টুকাইতে টুকাইতে এখন বুদ্ধিমতো কন্যানো পাইলেছি ও বুদ্ধিমতো কন্যার সন্ধান পাইয়া টান বাইরে লগে ঘোরা লই আইছে আপনার সামনে ওখানে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে যেহেতু আমি কন্যার বাইরে লগে লই আইছি আপনি যাবে কি টান লগে গিয়া নিজে কন্যা দেখতে আইবা এই জিনিসটা কিলা লাগে না জি না কোনো অসুবিধা না এখানে আমার ইজাজত আছে আমারও বোনগুতা খুব সুন্দর মাশাআল্লাহ বুদ্ধিমতীও আমি ওলা কাফে কাপ মিলাইতাম পারলাম না দেখিয়া বুদ্ধিমান এজন জামাই ফাইরাম না দিতামও পারলাম না আপনার যদি কোনো আপত্তি না থাকে আমার লগে যাইতে পারেন আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে তো পবন চলো তুমি আমরা লগে দুঃখিত হয়েছেন আমি ওখানে যাইতে পারলাম না আমার জরুরি এক কাম আছে আপনি নিজে গিয়া কন্যার বুদ্ধিমান কি না নিজে পরীক্ষা করে আপকা কন্যা বুদ্ধিমান হয় না বুদ্ধিমতী হয় যাই হোক তুমি এখন পারতাই না যাইতে জি না ঠিক আছে তাহলে দেখো কি পাইছা আমার জানো কিতে হয় না হয়। আমি এখন যাই দি আসসালামু আলাইকুম এই কয়, চাও খাইবা নি কুচু আমার এখানে আপাতত চা খাইতাম না পরবর্তীতে আইলে ইনশাল্লাহ খাইমনে যদি আমার রিজেকও থাকে ঠিক আছে চলো দুমপুর আর ওইদর মাঝে সাতটিটা মাইরা বগলো লই লিল ইগু আবার বুদ্ধিয়া লইব কিলা না ইগু বুদ্ধিয়া লইতে পারে না কেন আমার ও খেতে কষ্ট কষ্ট করিয়া করি আর কোনো সুরে চলি আর ও আচ্ছা আপনারা লিখা জি জি পালা তো পালা তে ভাই সাহেব এখান কথা জিগাই কইগুন খাইলিছুন না খাইবা মানে না মানে ও কত কইতাম চাইতাম ভাই সাহেব কই এইগুন দান এগুন কিতা খাইলিছুন না খাইবা বুঝলাম না ভাই সাহেব আপনি তো কিতা উল্টা পাল্টা মাত মাত্রা দান রইল এবার জমিন খাটলাম না শুকাইলাম না এগুলো খাইলি মুখিলা খাইতাম আউকা ই কোন লড়া দাই যাবে তুম রদির মাঝে আইলো ছাত্রী বগলো লইয়া মনে গাছর সেমাত আইলোতে ছাত্রী টাঙ্গাইয়া আটে না এগুলোকে হইতো না এগু কোনো লাখানো বুদ্ধিমান নাই একটু খেয়াল করি আইবা ও কতখান জায়গা ফিরে খাই একটু কষ্ট হইব ই হালা ই ফেকর মাঝে জোতা কিনতে কি ই খিতা বিষয় ইগে দেখি খালি উল্টাটা কর ইলা উল্টা মানুষ তো আমি আমার জীবনেও দেখছি না
ইয়ে আস্তা ফোত বাল আফতা কি আইলো ওখান বাড়িতে আমাই তো গোলা কি দে আর ইউ কে আটে দুগুড়া টুপি দে দেখি বউকা দেখি আমার বই নাকি তা করে তাই খামু খাজো না হইলে আইব না আইলে দেখে যাইবা কিনে বউকা কইজারু বাহ এই কোমনি কি আমার লোকে কি জালতে বললো নাই এমন এক দামান্দর কথা কইল নানি বুদ্ধিয়া দুনিয়ায় সিধাবে গু আস্থা দুনিয়ায় মাখা কেনে ভাইসা কি তৈছে কিতা হইছে না ওখানকো আস্থা দুনিয়ায় ফত আইলাম তার লোকে মাতি তার ছাত্রী বগলো রই দে জইলা চালি হইয়া আইলো মা গাছর তলে আইয়া নিয়ে ছাত্রী টাঙ্গাইলো আচ্ছা খসাই নিতা কোনো কথা নেই হে রই দে জইলা চালি হইয়া এই গাছর তলে সেমার মাঝে আইয়া কেনে ছাত্রী টাঙ্গাইলো তুমি ভাইসা বুঝছো না তাইলে তাই রাস্তা যে সময় রাস্তা আইসো এই সময় তো আসমান আছে কিছু পড়ার ডর আছিল না কিন্তু যে সময় গাছতলা তাইছুন এই সময় ছাত্রী টাঙ্গাইছুন কেন জানো নি কারণ গাছের মাঝে কতটা থাকে ডালফালা পড়তে পারে এরপরে ফাঁকি টাকি থাকলে যদি ফাঁকি বিটি দে তাতে কাপড় নষ্ট হয়ে যাব না এর লাগে ছাত্রী টাঙ্গাইছুন ও আচ্ছা ঠিক আছে ই কান বুঝলাম আরো কথা হল কত ওর এক মা খালি কাম করছে কত আইরাম যে আমরা অন্য খাল তেমুকির অন্য খালের মাঝে ফেক নাই জুতা আস্তা বহুত বালা রাস্তা জুতা এত লই গেল ইয়া আইলো মা ফেকর মাঝে আইয়া পারি নিয়ে জুতা পাও দিয়া ফেক হারাইতো ইকানোরও মানে হইল কি ভাইসা আস্তা রাস্তা তো আইসুন রাস্তা বালা পরিষ্কার দেখা গেছে কিন্তু ফেকর মাঝে তো কতটা থাকে খাটা থাকে খাস ফুস কতটা থাকে কত রোগ জীবাণু থাকে এর লাগে কেন জুতা পিন্ধি আইসুন যাতে কোনো সমস্যা না হয় বুঝছি আচ্ছা আরো ঘটনা কিতা করছে আমরা খেতরাইলি দিয়ে আইতে আইবার সময় আমি তারে দিকে আইলাম লেও জমিন খান আমার মাই জমিনের দাম দেখি আই কিতা জানোস তুই যে ভাই সাহেব খাইলি চলি না খাইতা আচ্ছা ও কথা কিতা কইলো কতর বিয়া কল দেখছাই ভাইসা ইকানো তুমি বুঝছো না ইকানোর মানে হইল গিয়া তুমি যে সময় দান লাগাইছো এই সময় যদি তুমি ও যে দান লাগাইতে গিয়া যে টাকা পয়সা লাগে না খেয়ের কাছ থেকে তুমি ঋণ খরচ করি আনিয়া যদি তুমি তার দান চাষ করো তো যে সময় তোমার দান হইব এই সময় টাকা কিন্তু তুমি দিলাই তৈরি না তে তো আর তোমার কোনটা রইল না ওখানোর মানে হইল কি যে তুমি আগে খাইছো তোমার যদি খেয়ের কাছ থেকে টাকা পয়সা আনো না এই ক্ষেত্রে জমিনে যদি তুমি টাকা পয়সা লাগাও না তে তো তোমার দান তোমার তাকে গেল তুমি তোমার নিজরটা পাইলা এর লাগে তাই কইছন খাইছো না খাইতা আচ্ছা বুঝলাম ওই আরো ঘটনা কিতা করছে বাড়ির খান্দা তাই আমার উঠানো ইনো আইয়া হে বালাফতা আইলো নানি সুন্দর হইয়া আচ্ছা বালা আইছে ইনো আইয়া খালি গোলা কি দে আর উকিয়া গোলা কি দে আর উকিয়া ই কোন বেমারে ভাইলো বাড়িতে গিয়ে তা ভাইসা তুমি আসলে একেবারে সিধা ইকানোর মানে বুঝছো না ইকানোর মানে হইল কি কত বাড়ির বেটিন তখন বেটাইনটার সামনে বারোই না গলা আঁকি দিলে তো বেটিনটা আগে তাকে সংকেত পাইলা তোরা তোরে গরো হামাই যেতে পারবা এর লাগে গলা আঁকি দিছো হুমাই তে তো দেখা যায় তোর লাখান তারও বুদ্ধি আছে তে ঠিক আছে খবরের বালা কথা হয়েছি শিয়ানে টপ করবি দেরি করি তার জলদি আ আই ভাই সমস্যা না ভাই সাহেব আমি আসলে পয়লা আপনারে চিন্তা পারছিলাম না যখন আমি মুড়ো গেছি ও আমার বইনটা লই আইছি ওখানে আপনি যেটা জিকাইবার আপনি জিকাও কা আসসালামু আলাইকুম দেও চাটা দাও চা খাও কা চা খাও ও আমার বইনি মাশাআল্লাহ আসলে আমার জিকানি তেমন কিছু না আমি 2-4টা প্রশ্ন করতাম যদি আর কি ইজাজত দেই জি অবশ্যই 2-4টা কিতা 1000টা জিকা ওরুকা আমার যে বালা লাগছে আপনারে মানুষের অত বুদ্ধি হইতে পারে জি না ইলা কইবা না আপনার কাছে আমার প্রথম প্রশ্ন মনে করিল কি আপনার এক বান্ধবী খুবই একটা অসুবিধার মাঝে পড়ছে একটা মারাত্মক ধরনের বিপদের মাঝে পড়ছে আপনার কাছে খবর আইলো আপনি এই মুহূর্তে আপনার বান্ধবী বিবার যেইটা আকাশও প্রচন্ড পরিমাণের মেঘ আপনি কোনো ছাতা বা কোনো যাত্রী ছাউনি বা কোনো গাছের ছায়া কোনো জিনিসের আশ্রয় লইতে পারতেন না লইয়া আপনি আনা ভিজিয়া আপনার বান্ধবীর বাড়ি দিয়া কিলা পৌঁছিবা আকাশের মধ্যে প্রচুর মেঘ আছে আনা ভিজে যাইতে আমি যাইতাম পারবো আপনি যেহেতু কইছেন আকাশও মেঘ তার মানে বৃষ্টি নাই আর বৃষ্টি না হইলে তো আমার ভিজাও লাগে না আমি কোনো কিছু সাহায্য ছাড়াও যাইতাম পারবো আপনার অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার প্রশ্নের গভীরে যাইতে পারছেন আচ্ছা আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন খৌকা সাইন 2-2 যোগ করলে কোন সময় ফাঁস হয়
এগুলো তো একবারে সহজ উত্তর। দুয়ে দুয়ে যোগ করলে ওই সময় 5 হয়, যখন অঙ্কত ভুল হয়। আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, মনে করিল গা আপনার কাছে 10 লিটার পানি দেবো হইল, আপনি এই 10 লিটার পানি ও ফুকরি পারো কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারতেন না, এমনকি কোনো পলিথিনও ব্যবহার করতে পারতেন না। কোনো পাত্র এবং পলিথিন ব্যবহার না করিয়া এই 10 লিটার পানি কিভাবে আপনি এই ফুকরি পার পর্যন্ত বহন করবা? 10 লিটার পানিরে আমি বরফ বানাই, তারপরে ও বরফরে আমি আত করে লইয়া পুকুরি পারো যাই। ওইসে নি আপনার প্রশ্নের উত্তর। বাহ, চমৎকার, আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হইবে। আমি এই মুহূর্তে সর্বশেষ প্রশ্নটা করব। এই প্রশ্নের উত্তরটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাইলে আমি একটা সিদ্ধান্ত দিতে পারি। সরুকা পয়সা করুকা, আমার বইনের ইস্তিতে কোনো ব্যাপারও নাই, সব লাগে আমার কাছে ব্যাপারে টুটস্থ করা। সরুকা আপনি আটাত খাওয়া দেখছেন? কত দেখছি আমি। এটা কিতাব তোর সব উত্তর আমি মাইনা নিলাম, ইগু কি লাগি আটাত কোনোদিন খাওয়া হয় না। খাওয়া বড় জোর দেখছি না, মাফলে আটা তুইতে পারে, ই আটা তুইব কি? ভাই সাহেব আটাত নাই, আটাত দেখছি নি, অফটা হয়ে যায়। ভাই সাহেব, আলহামদুলিল্লাহ সব বিষয় বিশ্লেষণ করিয়া আপনার বইটা আমার পছন্দ হয়েছে। আপনারা যদি কোনো আপত্তি না থাকে যে আমি বিয়া করাতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমারও মনের আশা পূরণ হয়েছে। আমিও বহুত দিন ধরে আমার ইচ্ছা আছে যে ওলা খান একটা পাত্র রাত আমি আমার বইনটা তুলিয়া দিতাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ।